হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, সামনে জন্মাষ্টমী, তাই একটা সুন্দর গোপালের ছবি এঁকে দেখাবো। হ্যাঁ, গোপাল যখন রাখাল ছিল সেই অবস্থায় এটা ছবি, খুবই সুন্দর রিয়েলিস্টিক। এটা আমি সফট প্যাস্টেল কালার এবং কালার পেন্সিল দিয়ে করে দেখাবো। হ্যাঁ, মেনলি কালার পেন্সিলই করা আছে, কিছু কিছু বড় বড় পোর্শনগুলো সফট প্যাস্টেল দিয়ে, কালার পেন্সিলটা একটু কম খরচা হবে, ওই জন্য আমি জলদি করার জন্য সফট প্যাস্টেল এবং কালার পেন্সিল দুটোই ইউজ করব। ঠিক আছে, এটা ফার্স্ট চ্যাপ্টারে ফার্স্ট পার্টে তোমাদের দেখিয়েছি কিছুটা পোর্শন, ধীরে ধীরে অনেকেই দেখে থাকবে, আর যারা দেখোনি এখানে কমপ্লিট আমি দেখাবো। তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো, চ্যানেলটা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। এটা 8 লাইনের পেন্সিল। হ্যাঁ, 4B দিয়ে আমি লাইটলি এটা স্কেচ একটা করে নিচ্ছি রাফলি। হ্যাঁ, এই স্কেচের উপরে আমি ড্রয়িংটা বা কালারটা করব। হ্যাঁ, এখানে কৃষ্ণ হয়ে গেল, পাশে একটা গরু আছে, আর ব্যাস, আর কিছু না এরকম। এটা কালার পেন্সিল, আর এটা হচ্ছে আমার ব্লেন্ডার। কালার পেন্সিল দিয়ে আমি ব্রাউন দিয়ে ফার্স্ট চোখটা স্টার্ট করছি। এটা একটু স্পিডে দেখিয়েছি, তোমরা যারা আগের চ্যাপ্টারে ড্রয়িংটা দেখে এসছো তারা খুব ধীরে ধীরে আমি শিখিয়েছি স্কেচটা এবং ড্রয়িংটা, তোমরা ভালো করে ওটা ফলো করবে, তাহলে ওটা ইজিলি তোমরা শিখতে পারবে। হ্যাঁ, এটা একটু স্পিড দেখিয়েছি কারণ ড্রয়িং আমাদের অনেক বড় হয়ে যাবে। এটা আমি 3.5 থেকে 4 ঘন্টা লেগেছে বানাতে। এটা স্পিড করে আমি 11 থেকে 12 মিনিটের মধ্যে এটা কমপ্লিট করছি, কারণ অতক্ষণ মানুষের দেখার ধৈর্য থাকবে না, তাই এটা একটু শর্টেজ করে আমি দেখাচ্ছি। এটা যে কোবাল্ট ব্লু আছে, কোবাল্ট ব্লু দিয়ে পুরো ড্রয়িংটা করে দেবো, মাঝে মাঝে একটু ক্রিমসন রেড বা ভায়োলেট করার চেষ্টা করব, আর কোনো কোনো জায়গায় আমি একটু হোয়াইট এবং গ্রে ইউজ করব, মেটাল কালার। ঠিক আছে, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। মেটাল কালারটা অটোমেটিক হয়ে যাবে, এই কারণে গ্রে তো এখানে নেই আমার এই বক্সের মধ্যে। 20 শেডসের এটা কালার হচ্ছে পেন্সিল কালার, তাই এটাকে আমি যে আমার ব্লেন্ডার আছে, ব্লেন্ডারটা ডার্টি বা গ্রাফাইট পেন্সিলের ডাস্ট লেগে আছে, সেটা দিয়ে আমি এটা সিলভার কালারের টোন এনে দেবো। ঠিক আছে, দেখো একটু একটু সিলভার কালার আসছে কোনো কোনো জায়গায়। ঠিক আছে, আর কিছুটা ব্রাউন ইউজ করব, আর কোনো কোনো জায়গায় আমি ক্রিমসন রেডটা ইউজ করব, তাহলে একটু ভায়োলেট ভাব আসবে, দেখতে আরও সুন্দর লাগবে। ঠিক আছে, চোখ থেকে শুরু করবে, চোখ, কপাল, নাক হয়ে গেল, এবং উপরে তিলকগুলো বাঁচিয়ে রাখবে ওখানে, এবং রেড আর হোয়াইট পরে করে দেবো। ওটা ওটা পেন্ট দিয়ে করতে পারো, তাহলে জিনিসটা ব্রাইট ভালোভাবে ফুটবে। ঠিক আছে, ব্ল্যান্ডারটা একটু স্ল্যান্টিং করে ভালো করে মিশিয়ে দেবে গায়ে জোর দিয়ে, তাহলে ব্ল্যান্ড হয়ে যাবে, কিংবা টিস্যু পেপার দিয়ে মেশাতে পারো। টিস্যু পেপারের জোরটা বেশি অ্যাপ্লাই করা যায়, ব্লেন্ডারের থেকে মিশে যাবে। দেখো আমাদের ফেসটা মোটামুটি হয়ে আসছে। আচ্ছা, ফেসের নিচের পোর্শনটা হালকা আমি ক্রিমসন রেডটা দিয়ে দিলাম, তো একটু পিঙ্কিশ বা একটু ভায়োলেট ভাব চলে এলো টোনটা। ঠিক আছে, চোখের একটু ডিটেলিংগুলো আমি সফট চারকোল পেন্সিল ইউজ করছি, চারকোল পেন্সিল দিয়ে করছি। হোয়াইটগুলো হোয়াইটনার কিংবা তোমার হোয়াইট পেন দিয়ে করতে পারো। হ্যাঁ, কিংবা জিরো ইরেজার দিয়ে মিটিয়ে করতে পারো। ঠোঁটটা দেখো, নিচের ঠোঁটটা হালকা হবে, উপরটা একটু ডার্ক হবে, তাই একটু ফিল করলাম, নিচটা একটু হালকা রাখলাম, উপরে একটু ব্রাউন ইউজ করলাম। ঠিক আছে, এগুলো আমি এয়ারবাড দিয়েও মেশাতে পারি, মিশিয়ে দিলাম ছোটো ছোটো পোর্শন যেগুলো আছে, সেগুলো আমার টিস্যু পেপার চলবে না, ব্লেন্ডার নোংরা হয়ে যাবে বলে ইউজ হবে না, তাই আমি এয়ারবাড যখন নতুন নতুন পাওয়া যায় সস্তায়, তো এয়ারবাড দিয়ে মিশিয়ে দিচ্ছি। ঠিক আছে, পেন্সিলগুলো একটু স্ল্যান্টিং হয়ে চালাবে, তাহলে তোমার অনেকটা পোর্শন খুব জলদি কভার হয়ে যাবে। আর যেগুলো পয়েন্টেড কাজ আছে সেগুলো তো পয়েন্ট করে চালাতেই হবে, টপ করে। ঠিক আছে, দেখো ফেসটা আমাদের হয়ে গেল। গলাটা দেখো, গলাটা ফেসের থেকে একটু ডার্ক হবে, তাই একটু ব্লুটা বেশি দিলাম, এবং তার সঙ্গে একটু ব্রাউন মিশিয়ে দেবো, একটু ক্রিমসন রেড দিলাম পেন্সিল কালার, এবং এটাকে এয়ারবাড দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। বাস, তাহলে গলাটা হয়ে যাবে। দেখো এখানে ব্ল্যাক এবং ব্রাউন একটু ইউজ করছি, তাহলে ডার্ক ভাবটা হয়ে যাবে। আঙুলে করে ঘষে বা টিস্যু পেপার দিয়ে ভালো করে এটা মিশিয়ে দেবে। দেখো ফেস এবং নেক, গলা আমাদের হয়ে গেল। এবারে ওপরের পোর্শন যে চুলটা আছে, চুলটা দেখো ফার্স্টে আমি হালকা ব্রাউন দিচ্ছি, তারপরে একটু ডিপ ব্রাউন, তারপরে তোমার ব্ল্যাক ইউজ করব, এবং যেগুলো যেগুলো চকচক করছে সেগুলো হোয়াইট ইউজ করব। তাই তোমাদের বলে রাখি, তোমরা যদি ড্রয়িংটা পোর্ট্রেটটা ভালো লাগে, তোমরা অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দেবে, তাহলে আরও সুন্দর ড্রয়িং তোমরা খুব ইজিলি শিখতে পারবে, এবং তোমাদের নোটিফিকেশান আসবে, এবং তোমরা এটা দেখতে পারবে। ঠিক আছে, দেখো আমি চুলগুলো কীভাবে করছি। ফার্স্ট ওগুলো দিয়ে দিলাম, লাস্টে আমি সফট চারকোল পেন্সিল দিয়ে লাইনগুলো স্ট্রোকগুলো দিচ্ছি। ঠিক আছে, ঠিক স্ট্রোকগুলো যেভাবে আছে চুলে সেইভাবে টেনে যাও, তারপরে ব্লেন্ডার করে একটু মিশিয়ে দাও, তারপর আবার কিছু কিছু পোর্শন যেগুলো একটু মানে ডার্কনেসটা কমে যাবে, সেই জায়গাগুলো আবার তুমি সফট চারকোল পেন্সিল দাও, তাহলে সুন্দর হয়। দেখো আমি ব্রাশে করে ওয়াটার কালার দিয়ে কিছু কিছু জায়গা আমি হাইলাইটস করে দিলাম, যেগুলো আমার বেশি মানে দরকার, যেমন তিলকটা দরকার রেড কালার, চোখের কোনায়, চোখের হাইলাইটস, ঠোঁটের কোনায়। দেখো হয়ে গেল। ঠিক আছে, মুখের কাজ আমাদের শেষ। ফার্স্ট চ্যাপ্টারে তোমাদের অবশ্যই এতটা পর্যন্ত তোমাদের দেখিয়েছিলাম, তোমরা অনেকেই দেখে থাকবে, ওটা স্লোভাবে দেখানো হয়েছে। আর এবারে আমি দেখো এই গরুটার কাজটা করছি। গরুটা প্রথমে ব্রাউন দিয়ে ইউজ করছি, ব্রাউনের পর এটাকে মাটি কালার দেবো, মাটি কালার দিয়ে ডিপ ইয়েলো দেবো, ডিপ ইয়েলো দিয়ে আস্তে আস্তে এটা লাইটে নিয়ে যাবে। হ্যাঁ, আর যেগুলো যেগুলো হোয়াইট আছে হোয়াইট ঘষে দেবে, তারপর আঙুলে করে ঘষে ব্ল্যান্ড করে মিশিয়ে দেবে, ব্যাস।
দেখো গরুর মুখটা হয়ে গেল, কত সুন্দর। আচ্ছা, এবারে গরুর যে মুখটার পরে আমাদের কান, সিংটাও হয়ে গেল, সিংয়ের পরে কানটা, কানটার ভেতরে একটু পিঙ্ক আছে, পিঙ্ক ইউজ করলাম, নিচেগুলো একটু ডিপ আছে, ডার্ক ব্রাউন ইউজ করলাম। আচ্ছা, মুখের ভেতরটা আমাদের ব্ল্যাক আছে, কোনো কোনো চকচক করছে, সেগুলো আমি ব্রাউন ইউজ করলাম, পরে এটা ব্ল্যাক দিয়ে টোন দিয়ে করে দেবো। আচ্ছা, এগুলো একটু পেন্সিল দিয়ে লাইন লাইন স্ট্রোকগুলো দিয়ে দেবে, তাহলে গরুর যে হেয়ারগুলো সেগুলো আমাদের ফিলিংসে আসবে, যেগুলো হেয়ার আছে। হ্যাঁ, কারণ সফট প্যাস্টেল আমি হেয়ার ভাবটা আসবে না, সেটা তোমাদের ওই কালার পেন্সিল দিয়ে করতে হবে। চোখগুলো দেখো ফার্স্ট ব্রাউন দিয়ে করছি, ব্রাউন দিয়ে করার পর যেগুলো চকচক করছে বা চোখের যে আইবলের মধ্যে হোয়াইটনেস সেটা ছেড়ে রাখবে, তাহলে জিনিসটা ব্রাইটনেস হবে। পরে কিন্তু হোয়াইট দিলে অতটা ব্রাইট হবে না, তাই ওটাকে ছেড়ে রাখছি। ছেড়ে রেখে সফট চারকোল পেন্সিল ব্ল্যাক দিয়ে চোখটা আমি কমপ্লিট করে দিচ্ছি। দেখো চোখটা আমার হয়ে গেল, নাকটাও একই অবস্থা। হ্যাঁ, ব্রাউন দিয়েছি, এবার সফট চারকোল পেন্সিল দিয়ে এটাকে ফিনিশিং করছি। দেখো গরুর মুখটা কত সুন্দর হয়ে গেল, কত কুইক, কত সুন্দর। ঠিক ঠিক জায়গায় শ্যাডো অ্যাপ্লাই করলে খুবই সুন্দর রিয়েলিস্টিক হয়। গরুর মাথায় একটা তিলক আছে, তিলকটা আমি পরে এটাকে আবার ওয়াটার কালার দিয়ে করে দেবো, যেমন আমি কৃষ্ণ তিলকটা করলাম। কারণ এটা ইরেজার দিয়ে মুছে কিছুটা হবে, কিছুটা করে রাখছি, কিন্তু অতটা ব্রাইটনেস আসবে না। আচ্ছা, গোলার মধ্যে আমি একটু ব্রাউন বেশি হবে, ব্রাউন এবং মার্ড বেশি হবে, অন্ধকার নিচটা। আর হাতটা কৃষ্ণর গরুর গোলায় আছে, হাতটা কিন্তু আমাদের ওই ভায়োলেট ব্লু টাইপের কালারটা হবে, ঠিক আছে। ওটাকে ভায়োলেট ব্লু দিয়ে হবে, এটা আমি কালার পেন্সিল দিয়ে করে নিলাম। আচ্ছা, আর তারপরে একটু ক্রিমসন রেডটা দিয়ে দিলাম, রেডের পরে নখগুলো আমি রেড করে দিলাম। আচ্ছা, আর একটু শ্যাডো শ্যাডো যেগুলো আছে, শ্যাডোগুলো আমি ডার্ক ব্রাউন ইউজ করব। এটা দেখো জিরো ইরেজার দিয়ে মুছে কিছুটা হোয়াইটনেস এনে দিলাম। আর চুলগুলো প্রথমে মাটি কালার দাও, তারপরে ইয়েলো দাও, তারপর লাইট ব্রাউন, তারপর ডিপ ব্রাউন, লাস্টে আবার সফট চারকোল পেন্সিল দিয়ে লাইনগুলো দিয়ে দেবে, বাস। তাহলে আমার চুলটা হয়ে যাবে। এবারে কাজ হচ্ছে বডির কাজটা। বডির কাজের মধ্যে ফার্স্ট আমি স্কিনের কাজটা করে নেবো, তারপরে যেসব গয়না পড়ে আছে। আচ্ছা, আমি উপরে আগে ইয়েটা করে নিই, পাকড়িটা করে নিই। পাকড়িতে ফার্স্ট ব্রাউন ইউজ করছি, ব্রাউনের সঙ্গে হালকা একটু অরেঞ্জ ইউজ করছি, অরেঞ্জের সঙ্গে ডিপ ইয়েলো ইউজ করবো, মাটি কালার, ডিপ ইয়েলো, তারপর লাইট ইয়েলো দিয়ে আঙুলে করে ঘষে ভালো করে মিশিয়ে দাও। তারপরে কালার পেন্সিল দিয়ে এটাকে ব্রাউন দিয়ে ভালো করে ফিনিশিং করো। আর যেগুলো যেগুলো খুবই হোয়াইটনেস আছে, ইরেজার দিয়ে মুছে হোয়াইট করতে পারো, তাহলে সুন্দর, কিংবা হোয়াইট ইউজ করতে পারো, তাহলে আমাদের হয়ে যায় পাকড়িটা ইয়েলো বেসের ওপরে, ইয়েলো, ব্রাউন এবং রেড বেসের ওপরে তোমাদের পাকড়িটা তৈরি হয়ে যাবে। পাকড়িটা যেভাবে ভাঁজগুলো আছে ফলো করো, কীভাবে যেভাবে ভাঁজ আছে সেগুলো করতে হবে, ঠিক আছে। আর এই সাইডে একটু ব্লু ভাব আছে, হোয়াইটনেস ব্লু, একটু ব্লু দিয়ে দিলে, একটু হোয়াইট দিয়ে দিলে, ব্যাস হয়ে গেল। আচ্ছা, ভেতরের লাইনগুলো হলো, দেখো পাকড়িটা হয়ে গেল। যেগুলো বেশি ডিপ আছে সেটা সফট চারকোল পেন্সিল দিয়ে একটু ডার্ক করে দাও, এবং যেগুলো ডার্ক ব্রাউন ইউজ করতে পারো, তাহলে আমাদের পাকড়িটাও রিয়েলিস্টিক হয়ে যাবে। আচ্ছা, মাথার উপরে পালকের কিছু কিছু রোঁয়াগুলো আছে, তাই আমি এগুলো ব্রাউন একটু মাল্ট কালার দিয়ে বা ইয়েলো দিয়ে টেনে দিলাম। তাই স্কিনটা আমি অনেকটা পোর্শন আছে, পেন্সিলে অনেক টাইম লাগবে, তাই এটা আমি সফট প্যাস্টেল কালার দিয়ে করে দিচ্ছি। সফট প্যাস্টেল কালার, কোবাল্ট ব্লু, এবং তার সঙ্গে একটু ভায়োলেট এবং ব্ল্যাক ইউজ করে দিলাম, ডার্ক ব্রাউন ইউজ করলাম, শ্যাডো পোর্শনগুলো এভাবে পুরো ফিল করে যাচ্ছি। দেখো, হ্যাঁ, খুব ভালো করে বাঁচিয়ে রাখবে মালা এবং হারগুলো যেগুলো আছে, খুব ভালো করে বাঁচিয়ে রাখবে যাতে নোংরা না হয়। নিচের পোর্শনটা ডার্ক হবে, ডার্ক ব্রাউন ব্ল্যাক দেবে, উপরের পোর্শনটা হালকা হবে, যেহেতু উপর থেকে লাইটটা আসছে, উপরটা হালকা হবে আর নিচটা ডার্ক হবে। দেখেন ব্রাউন ইউজ করছি, এখানে একটু পার্পল ভায়োলেট দিয়ে দিলাম, নিচগুলো ব্রাউনের সঙ্গে একটু ব্ল্যাক ইউজ করবে। যেগুলো বেশি চকচক করছে সেগুলো হোয়াইট ইউজ করতে পারো, বা ইরেজার মুছেও সেগুলো ক্লিন করতে পারো। হয়ে গেল বডিটার কালার। হ্যাঁ, বডিটা একটু পেন্সিল দিয়ে ফিনিশিং করবে, কারণ যেগুলো মালা আছে, মালার যে হাইলাইটস, মালাগুলো যে উঠে আছে তার সেটা যেন বোঝা যায়, সেই জন্য ওগুলো একটু মিশিয়ে রাখবে। হ্যাঁ, আচ্ছা, এইখানের মধ্যে একটু হোয়াইট লাইন দিয়ে দিচ্ছি, তাহলে এগুলো ঠিক হবে। আর আমাদের কানের দুলটা দেখো ইয়েলো আছে, ইয়েলোর পরে ব্রাউন আছে, ব্রাউনের পরে রেড আছে, রেডের পরে একটু ব্ল্যাক দিয়ে সেট করে আমাদের কানের দুলগুলো কমপ্লিট করতে হবে, ঠিক আছে। কানের দুলের হারগুলো সমস্ত ওইভাবেই হবে। ফার্স্ট ইয়েলো বেস করে নেবে, তারপরে মাটি কালার দেবে, তারপরে একটু রেড দেবে, তারপরে ব্রাউন দিয়ে ফিনিশিং করবে। দরকার হলে লাস্টে তোমরা ব্ল্যাকও ইউজ করতে পারো। ছোটো ছোটো জিনিসগুলো কালার পেন্সিলে করাই বেটার, কারণ এগুলো তোমার ওই সফট পেস্টেল কালার দিয়ে হবে না, মানে ফিনিশিং আসবে না। ছোটো জিনিস তো, ওগুলো ফিনিশিং আসবে না। তা সেটা হয়ে গেল। এবারে দেখো, হ্যাঁ, নিচের আমাদের এগুলো হয়ে গেল দেখলে। হ্যাঁ, ইয়েলো দিয়েছি, হোয়াইট দিয়েছি, এবং একটু হোয়াইট দিয়ে মালাটা করে দিলাম,
ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো একটা গোল ঢাকনা বা কিছু একটা থালা নিয়ে আসবে, থালা করে দিয়ে একটা সার্কেল করে দিলে তাহলে একটা মাথার পেছনে একটা সান বা মুনের যে স্ট্রাকচারটা তৈরি হয়ে যাবে। হ্যাঁ, এটাকে আমি পুরোটা স্কাই দিয়ে ভরে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ডটা স্কাই দিয়ে পুরো ফিল করে দাও। ফিল করে সফট প্যাস্টেল দিয়ে করছি, পুরোটা ফিল করার পরে আঙুল দিয়ে ঘষে ভালো করে ব্ল্যান্ড করে দেবে। তারপরে কিছু কিছু হোয়াইট লাইন সাইডে দিয়ে দেবে, ব্যাস হয়ে যাবে। আচ্ছা, নিচে একটু গ্রিন টোন দিয়ে দিচ্ছি, এগুলো ফিনিশিংগুলো হোয়াইট দিয়ে দিচ্ছি, যেখানে যেখানে চকচক করছে সেগুলো তোমরা ব্রাশে করেও করতে পারো। আর ময়ূর পাংটা দেখো গ্রিন দিলাম, মাঝে একটু স্কাই ব্লু এবং এটা এয়ারবাড দিয়ে মিশিয়ে দিলাম, এখানে একটু ইয়েলো এবং ব্রাউন দিলাম সাইড দিয়ে, আর এখানে একটু ডিপ ব্লু দিলাম, ডিপ ব্লুর সঙ্গে একটু ব্ল্যাক দিয়ে দেবো পেন্সিল, সফট চারকোল পেন্সিল দিয়ে। ঠিক আছে, আর লাইনগুলো ওই চারকোল পেন্সিল দিয়ে স্টাইপটা একটু দিয়ে দেবে, তাহলে একটু রিয়েলিস্টিক হয়ে যাবে। বাস, তাহলে হয়ে যাবে কমপ্লিট। দেখো আমাদের ড্রয়িং প্রায় কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তোমরা আশা করি ড্রয়িংটা অনেক ভালোভাবে শিখতে পেরেছো এবং করতে পেরেছো। অসুবিধা থাকলে কমেন্ট বক্সে লিখবে, আমি তার উত্তর দেবো। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা ছবিগুলো প্রথম দেখছো তাদের বলে রাখি, তোমরা অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে, তারা আরও সুন্দর সুন্দর ড্রয়িং তোমরা খুব ইজিলি শিখতে পারবে। আর যারা সাবস্ক্রাইব করে আছে তাদেরকে অনেক ধন্যবাদ, তারা অবশ্যই তারা পরের ড্রয়িংটা আবার দেখার চেষ্টা করবে এবং করার চেষ্টা করবে। ঠিক আছে, আজ ক্লাসটা এখানেই রাখি। হ্যাঁ, হরে কৃষ্ণ বলে আজকে ক্লাসটা এখানে শেষ করছি। বাই বাই।